নবীর মন খারাপ হয়ে গেল। রাষ্ট্রীয় ক্ষমতা নাই, ফাঁসে কোনো জনশক্তি নাই, কোনো পাওয়ার নাই, মা নাই, বাবা নাই, আমি একজন এতিম মানুষ। আল্লাহ আমারে কোরআনের দায়িত্ব দিয়া কাফেরদের কাছে পাঠাইলো। আমি কালেমার দাওয়াত দিলাম, অন্য মানুষ যদি আমার আঘাত করতে সহ্য করতে পারতাম, কিন্তু আমার আপন চাচা আমারে চিনিয়া জানিয়া, যে চাচা জানে জীবনে একটা মিথ্যা কথা বলি নাই, কোনো মানুষের অধিকার নষ্ট করি নাই, সেই চাচা আমারে পাথর মারে, আমার হত্যা কামনা করে, আমার ধ্বংস কামনা করে। আল্লাহ, নবীর অন্তর চক্ষু কান্দে, বাহিরের চক্ষু কান্দে না। ও শোনাই মনের মুসলমান, গলা ছাড়ি বলেন না, আমার নবীর দুনিয়াতে পাঠাইছে কে? তো সে আল্লাহ আসমানে থাকিয়া আমার নবীর প্রতিবাদ করার মতো জমিনে কেউ নাই। আমার নবীর প্রতিবাদ করার মতো দুনিয়াতে কেউ নাই। আমার আল্লাহ সরাসরি রেড অ্যালার্ট জারি করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব, পেজকে ক্ষমতার বাহাদুরি দিয়া, রাষ্ট্রীয় ক্ষমতা তোর হাতে, তিন বাহিনী তোর হাতে, ফান্ডা বাহিনী তোর হাতে, তোর ৫টা গোলাম বাহিনী তোর হাতে, রাষ্ট্রীয় পাওয়ার দিয়া আমার অসহায় নিরীহ নবীর উপরে পাথর মারলি। আমার নবীকে তুই এক হাত দিয়া পাথর মেরে আমার নবীর ধ্বংস কামনা করলি। তুই আমার নবীর ধ্বংস কামনা করিস এক হাত দিয়া, আমি আল্লাহ তোর ২ হাতের উপরে গজব নাজিল করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, জবান ছেড়ে বলেন, আবু লাহাব আমার নবীর পাথর মারছে কয় হাত দিয়া? জোরে বলতে হবে মুসলমান, আমার আলোচনার সময় শেষ। কয় হাত দিয়া? তো এক হাত দিয়ে আমি আপনাকে আঘাত করলাম, আপনি আমাকে এক হাতে আঘাত করবেন। সেই ক্ষেত্রে আল্লাহ আবু লাহাবের ২ হাতের উপরে কেন গজব দিলেন? তাফসীরে লেখেন, সমাজে কিছু অন্যায় হয়, কিছু অবিচার হয়, এক দল সরাসরি অন্যায় করে, আরেক দল পর্দার আড়ালে থাকিয়া মাথা নেড়ে নেড়ে সে অন্যায়ের সমর্থন দেয়। আছে কি নাই? এই জন্য অন্যায়কারী, অন্যায় সমর্থনকারী, আপনি ডাইন হাতে পাথর মারলে বাম হাত নড়ে কি নড়ে না? ২ দলের উপরে আল্লাহ গজব দিয়েছেন কিয়ামত পর্যন্ত। বলেন নাউজুবিল্লাহ।